হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর জায়গায় যাব। তারপরে বেরোনোর পরে দেখতে পেলাম মাথার উপরে এক আকাশ মেঘ। আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। ভালোই লাগছে, তবে একটু একটু টেনশানও হচ্ছিল, কারণ যেহেতু অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি রাস্তা আমরা ড্রাইভ করে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হলে একটু তো প্রবলেম হবে, কারণ যেহেতু আমরা এখন যাচ্ছি, ফেরার পথে হলে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, মাঝে মাঝে হালকা টিপটিপ পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। বাট বৃষ্টিতে ভিজতে তো আমার সেই আনন্দ লাগে। তারপরে আবার ভয়ও থাকে, জ্বর হলে বিছানায় শুয়ে থাকতে হবে। এই জাস্ট কদিন হলো একটু জ্বর থেকে উঠেছি। 2-3 দিন ধরে জ্বর প্রচুর পরিমাণে হয়েছিল, তার সাথে প্রচণ্ড শরীরের যন্ত্রণা, ইঞ্জেকশানও নিতে হয়েছে, ওষুধও খেতে হয়েছে। আমার পরে আবার তোমাদের দাদাভাইয়েরও হয়েছিল। তার জন্য একটু বৃষ্টিতে ভিজতে ভয় লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজতে দারুণ মজা লাগে। আমার জীবনে একবারই আমি প্রচুর বৃষ্টিতে ভিজেছিলাম, সেটা খুব বেশি দিন আগে নয়, এই রিসেন্ট ঘটনা। যখন আমরা সিকিম গিয়েছিলাম, তো আমরা বাইকে যখন ড্রাইভ করে গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর ভিজেছিল। তবে তখন আনন্দ করার থেকে বেশি টেনশনই করেছিলাম। এখন বসেছি, চা খাবেন, আমি এখন একটু ঠান্ডা আর যেখানে যাচ্ছি আর 20 মিনিট মতো লাগবে। কোথায় যাচ্ছি ওখানে কি বলবো তোমাদের। কলকাতার দিকে ওদিকেও না অনেক বৃষ্টি হচ্ছে, এই একটা হয় করে চা খাই বাবা, চা খেতেই পারি না। দেখো চা খাচ্ছে প্রতি পরমেশ্বর। দেখি একটু আমার তো হতে পারে না, একই নাম্বার। হ্যালো, 500 টাকার নোটই তো একই নাম্বার, ডুপ্লিকেট নয় তো? এই হচ্ছে ভিউটা, দেখো ওয়েদারটা দেখো। আর আমরা এই দোকানে এখন টাকা নিয়ে সমালোচনা হচ্ছে। একই নাম্বার দুটো নোটে এমন ভাবে জাল করেছে কোনো বোঝার কোনো ক্ষমতা নেই। নোটের চক্কর থেকে আমার বর আবার ভয়ে পড়ে গেছে। তার পাশে যে 500 টাকার নোটগুলো আছে সেগুলোকে বার করে রেখেছে। এখনই যে এই দোকানটাতে চা খাচ্ছিল, এইখানে নোট হচ্ছে 500 টাকার নোট, একই নাম্বারের নোট দুটো। জাল নোটটাকে এমনভাবে বানিয়েছে কোনো দিক দিয়ে ধরার উপায় নেই। কতক্ষণ ধরে দেখে 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 কোনো মতে বুঝতে পারছি না। যারা আজকাল ডুপ্লিকেট জিনিস বানাচ্ছে, তাদের ব্রেন অরিজিনাল থেকে আরো বেশি বড় হয়ে গেছে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আমি তো ওই মুটি খেলাম, চা খাই, গরমে আমার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর এই দেখো, গাড়ি আবার চলা স্টার্ট হয়ে গেছে, আর 20 মিনিট মতো লাগবে হার্ডলি। চলো ওখানে গিয়েই তোমাদের সাথে এবারে তুলে দেবে, তাই না? তুলে দেওয়ার সাথে সাথে সবাই হুরুর হুরুর করে বেরিয়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে মাধপুর স্টেশন, আর আমরা যাচ্ছি এদিকটায়। বা দিক দিয়ে যাওয়া যায়ও বললো। আবার এখানে চলো, যারা ট্রেনে করে আসে তারা স্টেশনে নেমে টোটো ধরে যেতে পারবে। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, তাই আমরা লোকজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। ফাঁকা মাঠ, সবুজ মাঠে গরুর চোর
করছে, কি ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো কত গাড়ি এসেছে। ভিডিওতে আমি এই পুকুরটা দেখেছিলাম। এসেছি, এটা তো অনেকেই জানো, মাধপুর আর জগপুরের মাঝে মাধপুর মনসা মন্দির বলে সবাই জানে। তো চলে এসেছি, সাধারণ সুন্দর মন্দিরটা। করে দেখলে এই দেখো ট্রেনও যাচ্ছে। দেখা যায় বলছি আমি দেখেছি। কিন্তু এটা এই রুটে আমি আসিনি, তো আমি কি করে দেখবো? আমি কি কবে এসছি? আমার এই যে ডালাটা নেওয়া হয়ে গেছে, তো এবারে মন্দিরের দিকে যাই। চলো, এখানে তো সবাই নিজে হাতে পুজো করছে। এটা হচ্ছে বিশ্রামাগার, এখানে সবাই বসে বিশ্রাম করছে। এই দিকটা খুব সুন্দর করেছে। চলো হাত পাটা ধুয়ে আসি। ডালাটা নেওয়া হয়ে গেছে, যেই দোকান থেকে ডালা নিয়েছি ওখানে জুতো রেখে এই পুকুরে চলে এসেছি পাটা ধুয়ে নেব। আর যেহেতু আমি বাড়ি থেকে স্নান করেছি তাই এখানে আর স্নান করলাম না। অনেকে এই পুকুরে স্নান করেও পুজো দেয়। আমি অনেকটা দূর থেকে এসেছি আর এখানে কেমন কী সিস্টেম জানতাম না। যদি জানতাম তাহলে একটা ড্রেস নিয়ে আসতাম, এখানে স্নান করে একদম ভিজে গায়ে তাহলে পুজো দিতে পারতাম। আমি এখান থেকেই সব কিছু কিনেছি, ফল, মিষ্টি, দুধ, ধূপ, যা যা লাগে পুজোর সামগ্রী, ফুল আর মায়ের জন্য শাঁখা, সিঁদুর, আলতা সবই কিনেছি। এখানে কম বেশি অনেক দোকানই আছে, বা যদি কেউ মনে করে যে আমি বাইরে থেকে কিনে আনবো, বাড়ি থেকে আসার সময় নিয়ে আসবো, সেটাও করতে পারে। কারণ এখানে দেখলাম অনেকেই ওইভাবে নিয়ে এসছে। যেহেতু আমি প্রথমবার এসেছি, জানতাম কি লাগবে না লাগবে, তার জন্য আমি এখানে এসেই সব কিছু কিনেছি। আর এইখানে সিস্টেম জানো তো, তুমি নিজে হাতে মায়ের পুজো করতে পারবে। এখানে কোনো পুরোহিতের দ্বারা পুজো করা হয় না। এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে যে যার মতো নিজের মতো করে পুজো করছে, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাচ্ছে। এই মন্দিরটা বললো যে সারাদিনই খোলা থাকে। অনেকের মুখে আমি শুনেছি এই মন্দিরে মা খুব জাগ্রত, অনেকের ভিডিও দেখেছি। বেসিক্যালি আমাকে বলেছিল আমার একটা বান্ধবী, ওই বলেছিল এই মন্দিরের কথা। তখন আমি ইউটিউবে অনেক সার্চ করেছিলাম, গুগলে সার্চ করেছিলাম, তখন আমি দেখলাম যে অনেকেই এই মন্দিরটার কথা বলেছে। খুবই জাগ্রত মন্দির। তোমাদের যদি কারোর আসতে ইচ্ছে করে অবশ্যই একবার মায়ের কাছে এসে তোমাদের মনস্কামনা জানিয়ে যেতে পারো। সবাই বলে এই মন্দিরে মায়ের কাছে এসে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরায় না। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসেছে পুজো দিতে। ভিডিওটা তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর না, এখানে এলে মনে হবে অনেকক্ষণ বসেই থাকি, এত সুন্দর জায়গা।
পুজো দেওয়া হয়ে গেছে, মা পুজো হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর, বলো বেশ ভালো লাগছে বেশ। এই প্রথমবার কোনো মন্দিরে দেখলাম যে নিজেরা এসে নিজেদের মতো করে নিজের হাতে পুজো করে, এখানে কোনো পুরোহিত পুজো করে না। খুব সুন্দর মন্দিরের কারুকার্যগুলো, খুব সুন্দর। কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো। ঘন্টাটা বাজিয়ে না, ঘন্টাটা বাজিয়ে না। এটা হচ্ছে সাইডের দিকটা, মানে ওদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বেরোবে, চারদিকেই একই কারুকার্য, অসাধারণ সুন্দর। আর আমরা এখন যেখানে পুজো দিয়েছিলাম এখানে আমরা গাড়ি রেখেছি, পুরো বিশাল এরিয়া জুড়ে জায়গাটা দেখতেই পাচ্ছ। আর আমরা যেখানে প্রসাদ কিনেছিলাম ওখানটায় ঝুড়িটা দিতে হবে, ঝুড়িটার দিকে এ করতে হবে। এখান থেকে আমরা নিয়েছি, এই জায়গাটা থেকে সব দোকান। এই যে দেখো, এইটা এত সুন্দর লাগছে বলো, বট গাছগুলো দেখো চারদিকে, পুরো বট গাছে ঘেরা জায়গাটা। মানে শনি মঙ্গলবার হলে এই জায়গাগুলো পুরো ভরে যায়। এখানে তো প্যান্ডেল করে পুরো খাওয়া দাওয়া হচ্ছে। এইখানে একটা দোকানই খোলা আছে, চলো খেয়ে নিই আপাতত। বাপরে যা গরম লাগে। এই একটা দোকানই খোলা আছে, আর কোনো দোকান খোলা নেই। নাও, এখানে পেটাই পরোটা, ঘুগনি, মিষ্টি, মুড়িও আছে নাকি, চপও আছে, মুড়িও আছে। পেটাই পরোটা হচ্ছে। কি অবস্থা, কুচু মনে হচ্ছে না বিয়ে বাড়িতে খেতে এসছি। মানে এমন, মানে সেই এর মতো করে প্যান্ডেলের মতো করে চেয়ার টেবিল এমন সাজানো আছে, দেখো মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে খাচ্ছি। মুড়ি একটু খেয়ে নিই, পরোটা মরোটা খাবো না, কারণ কোথায় গ্যাস অম্বল হয়ে যাবে। মুড়িটা খুবই ভালো, ঘরোয়া মুড়ি বলো, কিন্তু ঘুগনিটা একদম বেকার। জলে সেদ্ধ করা মটর আর আলু, কোনো টেস্ট নেই, কিছুই নেই। আর এই চপটা কেমন খেতে ভগবানই জানে। চপে আলু কম, বেসন বেশি। মাঠগুলো দেখো কি সুন্দর, ফাঁকা ফাঁকা মাঠ।
কোলাঘাট জাস্ট একটু পেরিয়ে এসে এখানে একটু দাঁড়িয়েছি। এই যে এখন চাকাচ্ছে কি বৃষ্টি, মানে বৃষ্টি, এটা কীরকম বৃষ্টি হচ্ছে, গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, মানে পুরো দেখো জামাটা ভিজে গেছি। তোমাদের দাদাভাই জামাটার অবস্থা পুরো 12টা বেজে গেছে। আর আমার পেছনের ব্যাগটার অবস্থা দেখলে মানে কি বলবো, মানে আমাদের গাড়ির তো মানে পেছনে যে বসবে সে মোটামুটি রাস্তার যত লোকের পদধূলি আছে মাথায় নিয়ে যাবে, মানে আমার একদম মাথা পর্যন্ত চলে আসে। বৃষ্টিতে তো অনেক ভিজেছি। চা নয়, কফি। আর দেখো আমার সিঁদুরটা ঘেটে গেছে, মুখ টুক মুছেছিলাম হয়তো। কতটা বেশ ভালো লাগে। এখনো আরো কত সময় লাগবে গো? 1 ঘন্টা? 1 ঘন্টা? কোলাঘাটে যখন দাঁড়িয়েছিলাম তখনই তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, তারপর সারা রাস্তাতে আমি একটুও ভিডিও করিনি। তার একটাই কারণ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে মোবাইল আর বের করিনি। এখন বলতে পারো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, দক্ষিণেশ্বর মন্দির পার করছি, তাই একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম একটা ওয়াল স্টিকার অর্ডার করেছি, বেশ খুব সুন্দর প্যাকেজিংটা এসছে, এর ভেতরেই ছিল। তো আমি তখন আর ভিডিও করিনি এক্সাইটমেন্টে। তো মোটামুটি খারাপ নয়, খুব ভালো, প্রাইস অনুপাতে খুবই ভালো। তো দেখা যাক, এটাকে চিটানো যাক, কেমন হয় দেখি। এটা কোথায় লাগাবো সেটা লাগিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো ওয়াল স্টিকারটা দিয়ে কি করেছি, কেমন লাগছে বলো, কমেন্টে জানিও। যদিও এখানে হয়তো ফুল টুল কিছু দিলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি যে কটা দেখেছিলাম তার মধ্যে এটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল, সেই জন্য আমি নিয়েছি। দেখো জিনিসটা টেকা নিয়ে কথা, ধুলো ময়লা না ঢুকলেই হলো। তো কেমন হয়েছে জানিও, পুরোটা একদম ভালো করে চিপকানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার বর আমাকে একটা অত্যাধুনিক জিনিস কিনে দিয়েছে। 4 বছর বিয়ে হয়েছে, কতবার আমি গেছি, নেব ভেবেছি, দোকানে দেখেছি, কিন্তু কোনোদিনই কিনে দেয়নি, আর আমি কিনতেও পারিনি। তো হঠাৎ করে সারপ্রাইজ আমাকে দিয়ে দিল। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল, এসেছে। তো এইটা এখন খুলে দে, ওখানে ওদের ওপেন বক্স খোলার সিস্টেম ছিল, তো তার জন্য তখনই প্যাকেটটা খুলে দিয়েছিল, তখন আমি আর ভিডিও করিনি। এই যে এখন এটা লাগানো হবে। উল্টো দিকেরটা নাকি দেখো, হ্যাঁ কিন্তু এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এগুলো কি বলো তো, টাইলসের মানে কি বলে, মার্বেল বা টাইলসের রুমগুলোতে ঠিক আছে, মানে মেঝেগুলোতে। এই সিমেন্টের মেঝেতে এগুলো বেশি যাবে না, কারণ বাড়িতে আমাদের শ্বশুরবাড়িতেও এগুলো একটা কিনেছিল। এইগুলো নোংরা কেমন একটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট। এগুলো তো খুব সফট। তো এটাতে এক্সট্রা দিয়েছে দুটো এক্সট্রা আছে, এটা যা সুবিধা। আমি তো ভেবেছিলাম যে ডান্ডাটা অনেক ছোট, বাইরে অনেক বড় বেশ, কিন্তু জিনিসটা হচ্ছে যে এটাতে জল দিয়ে এটাতে ধুতে হবে, কিন্তু এটা কি করে জলটা নিংড়াবে, না কোনো তো একটা সুইচ আছে নিশ্চয়ই, মানে কোনো সিস্টেম আছে না, এমনি কি করে এমনি জলটা নিংড়ে যাবে? না ওখানে হ্যান্ডেলে কোনো কিছু সিস্টেম আছে নাকি দেখো।
ওইটা ওইটা ওঠানামা করলে কিছু হয় কিনা দেখো এটা। এই তো এইভাবে জলটা হয়ে যাবে। এই তো আমি বললাম কিছু একটা সিস্টেম আছে। এই তো এইভাবে জলটা নিংড়ে যাবে, না হলে এমনিও জল নিংড়াবে নাকি? মানে মানুষ পয়সা দিয়ে কিনবে কেন এটা? তার মানে এটাতে ওইভাবে হবে, এটাতে ওইভাবে হবে, এটাতেও ঢোকাও। হ্যাঁ দেখেছো? হ্যাঁ এখানে জলটা নিংড়ে তারপরে মোছো। কিন্তু এটা তো চাকা নেই। হ্যাঁ না, মানে এটা নিচে তো চাকা নেই। আছে? এই তো চাকা, চাকা না হলে গড়ে গড়ে যাবে কি করে? এগুলো গুছিয়ে রেখে দিতে হবে বক্সটার মধ্যে, না পেপারটা, ওই পেপারটা যে পেছনে গেল ওই পেছনে পেপারটার মধ্যে রেখে দাও। ওই বাড়ি ওই পেপারটার মধ্যে করে। থ্যাংক ইউ কুচু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়েছে জানিও তোমরা কমেন্ট করে। আমি তো খুব খুশি হয়েছি। এতদিন আমার হাত দিয়ে করে করে নিংড়াতে হতো, এখন আর আমাকে হাত দিয়ে নিংড়াতে হবে না। বন্ধুরা, এই একটা জিনিস ফ্লিপকার্টে বলতে পারো আজকে 1 বছরেরও বেশি হলো আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম যে কবে দাম কমবে আমি এটাকে পারচেস করব। তো ফাইনালি এটার দাম কমেছিল, তো সেই জন্য আমি এটাকে পারচেসও করে নিয়েছি। যাক এর ভেতরে কি আছে, কি মূল্যবান রত্ন যেটার জন্য আমি 1 বছর অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। এই হচ্ছে সেই বিখ্যাত জিনিস যেটার জন্য আমি 1 বছর অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। এটা আমি অনেকের ভিডিওতে দেখেছি, প্লাস যারা প্রফেশনাল, যারা মানে কুকিং চ্যানেল যাদের আছে বা যারা প্রফেশনালভাবে মানে এই রান্নাবান্না করে তাদের আমি দেখেছি, তারা এই ধরনের নাইফগুলো ইউজ করে। আর এগুলো বেশ শার্প হয়, মানে খুব ধার হয় এগুলোর। তো আমি জানি না কতটা কি ধার আছে, প্রথমে আমি হাতটা আমার কেটে ফেলবো না। তো লুকিং তো জাস্ট অসাধারণ। এটাতে আমার 3টে ছিল, আর একটা ছিল 4টে ছিল, কিন্তু আমি সেটা 4টে যেটা ছিল ওটা আমার লাগবে না বলে আমি নিইনি। তো আমি 3টের সেটটাই নিয়েছি। বাপারে বেরোচ্ছে না কেন, দাঁড়াও। তো এই যে দেখতে পাচ্ছ, সব বেসিক্যালি আমার এই বড়টাই সবথেকে বেশি দরকার। কারণ কি মানে চিকেন যে নিয়ে আসা হয় না, চিকেনের পিসগুলো অনেক বড় বড় থাকে। তোমাদের দাদাভাই আমার বটিটাতে কেটে কেটে আমার মানে বটির ধারটা পুরো নষ্ট করে দিয়েছে। তো আর আমার যে আরেকটা যে মানে ছুরি আছে এই রকম, মানে একটু বড়, কিন্তু ওটা না খুব একটা বেশি ধার নয়। বাট এইটা দেখলাম এটার বেশ রিভিউ খুব ভালো, আর বেশ ওয়েটফুলও আছে দেখলাম, আর দেখছি মানুষজন ইউজও করছে। তো সেই জন্য বেসিক্যালি এটা তো সিঙ্গেল হিসাবে পাওয়া যাচ্ছিল না, নিতে হলে এরকম 3টে করে সেট। আর এগুলো অনেক বেশি দাম ছিল জানো। আমি আজ থেকে 1 বছর আগে যখন অ্যাড টু কার্ট করে রেখেছিলাম তখন 400 টাকার ওপরে প্রাইস ছিল। তো তারপরেও দেখেছি উঠেছে নেমেছে, কিন্তু আজকে আমি যে রেটে নিয়েছি এতটা রেটে কোনোদিনও নামেনি। এটা আমার পড়েছে 196 টাকা টোটাল 3টে সেট মিলিয়ে। আমি ঠকে গেছি না লাভ হয়েছি সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার তো বিশাল ভালো লেগেছে। তো আমি যাই হোক, মানে আমার এরকম কোনো কিছু পছন্দ হলে বা যেটা হয়তো আমার দরকার বিশেষ করে আমার কিচেনের জন্য বা আমার সংসারের জন্য, সেটা না আমি হুট করে কিনে ফেলি না, আমি অ্যাড টু কার্ট করে রেখে দিই। দেখি কবে রেটটা কমবে তারপরে আমি কিনবো। আর যদি রেট না কমে তাহলে আমি কিনি না, খুব প্রয়োজন না হলে কিনি না। বাট আমার এইটার না খুব দরকার ছিল, এটা মানে এই ধারটা আমার খুব দরকার ছিল, কারণ বটিগুলো খুব খারাপ করে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর এটা হলে অনেক কিছু কাটাকুটিও করা যাবে যেগুলো শক্ত কিছু।
তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরা চাইলে তোমরাও কিনে নিতে পারো। তো এখন দেখছি দামটা বেড়ে গেছে, 200-র ওপরে হয়ে গেছে, মানে 217 না কত দেখাচ্ছিল। এই সময় কিনলেও কিনে নিতে পারো, ঠিক আছে? না হলে অফার যখন থাকবে তখন কেনো। আমি তো মোটামুটি 400 টাকা থেকে দেখেছিলাম, 196 টাকাতে কিনলাম। তো তোমরাও একটু ওয়েট করো, তাহলে আশা করি তোমরাও পেয়ে যাবে।